দেখুন বন্ধুরা, এই মোটরটা আমি রিপেয়ার করে দেখাবো। এটা হিট হচ্ছে না, কোনো একটা প্রবলেম আছে হয়তো, আমি খুলে দেখতে হবে। ওমসটা দিয়ে মেপে দেখো কোনো কানেকশনের অসুবিধা আছে কিনা। মিটারে কোনো রকম শো করছে না, ওপেন বলছে। দেখি কি অবস্থা। সাইড নাটগুলো আগে খুলছি, দেখুন দুই সাইডে দুটো নাট দেওয়া আছে, এই দেখুন। এবার কানেকশনটা দেখবো, দেখুন কানেকশনটা, এইখানে একটা কানেকশন, এখানে একটা কানেকশন। কানেকশনটা চেপে দেখুন, তাহলে ওয়্যারের প্রবলেম হতে পারে সেটা। কমসে রেখে মাপছি, এখানেও শো করছে না কাটা। মিটারে ওপেন বলে দিচ্ছি, ওপেন। আরো তাহলে খোলা থাকবে। এবার সামনের এই ক্যাবিনেট খুলছি, নেট সেফটি নেটটা খোলা হচ্ছে। এবার দেখুন আচ্ছা, এবার সেফটি নেটটা খোলা লাগছে, দেখুন সেফটি নাট, সেফটি নেটটা খুলে ওপেন করা হবে। এটা পাশে রাখা হলো। এবার দেখবো মেপে কানেক্টারে কোনো প্রবলেমের জন্য এরকম হচ্ছে কিনা। কয়েলের দুই প্রান্তে ধরলাম, এখানে কোনো কাটা শো করছে না, দেখুন দেখুন কাটা শো করছে না। কয়েলে ধরেছি, দেখুন কয়েলটা এই দেখুন, কয়েলটা এই দেখুন, কোনো ওমসে কোনো শো করছে না। এবার তাহলে বোঝা গেল যে কয়েলের প্রবলেম। এবার এই কয়েলটা কোথার থেকে কেটেছে সেটা দেখব। এখানে টাচ করলাম, এখানে শো করছে, দেখুন মিটারে দেখুন শো করছে। আর একটু এগিয়ে যাই, এখানে এই দেখুন আর একটু এগিয়ে নিয়ে এসেছি, তখনও শো করছে। এবার এইখানে নিলাম, তবুও শো করছে। এইখানে নিয়ে শো করছে। একদম শেষ প্রান্তে নিলাম, এখানেও শো করছে। তার মানে এইখান থেকে কাছাকাছি থেকে কোথাও ওপেন হয়ে গেছে। তাহলে এই কয়েলটাও রিপেয়ার করা সম্ভব। এবার আমি কয়েলটাকে খুলব। নতুন না লাগালে হবে, এটা আশা করি এইভাবে পরিবর্তন করলে হয়ে যাবে। ছায়া লাগছে বাবা, ওই জন্য আলোর দিকে কত কাছে আনতে হবে। কয়েলটা খুলছি, এবার দেখুন বন্ধুরা, নাট দিয়ে লাগানো থাকে, এই নাটগুলো খুলছি। এই নাট দুই সাইডে নাট খুলে এখানে গুছিয়ে রাখলাম, ছোট নাট হারিয়ে যেতে পারে। এইবার দেখি কয়েলের কি পরিস্থিতি।
এই কয়েলটা ওপেন হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এখান থেকে কেটে লুজ কন্টাক্ট হয়ে, খুব সাধারণত লুজ কন্টাক্টের ফলেই এই প্রবলেম হলো। এই দেখুন এখানে কেটে গেছে। এই কয়েলের কয়েক টার্ন খুলে নিতে হবে, খুলে এগিয়ে নিয়ে আসতে হবে। এই দেখুন কয়েক টার্ন খুলে এখানে এগিয়ে আনতে হবে, এনে এখানে আবার এটার সঙ্গে অ্যাডজাস্ট করে দিলেই ওকে হয়ে যাবে। দেখতে থাকুন আমি কীভাবে খুলছি। এবার পুরো ফেসটা নেওয়া হবে, দেখুন কীভাবে খুলছি। দেখুন বন্ধুরা, এবার আমি এই কয়েলটাকে কয়েক টার্ন খুলে একটু ওপেন করে নিচ্ছি। তারটা খুবই হার্ডি, নাইক্রোম তার দিয়ে তৈরি, তো নাইক্রোম তার বলে কে, শঙ্কর ধাতু। দেখুন এই যে কয়েলটা আমি ওপেন করলাম, এই কয়েলটা ওপেন করে এখান থেকে আলাদা একটা তার অ্যাড করে নিতে হবে ভালো করে। তারপর এখান থেকে লিডটাকে একটু লম্বা করে নেব, কাটিং কর। দেখুন বন্ধুরা, এই ওয়্যার থেকে আমি কিছুটা তার বের করে নিয়ে লিডটা লম্বা করে নেব। এই ওয়্যারের কভারটা খুলছি। দেখুন কিভাবে খুলছি। হয়ে যাবে, এটাকে পাকিয়ে অ্যাডজাস্ট করে নেব। রেডি হয়ে গেছে। এবার এর সঙ্গে ভালো করে টাইট করে আটকাতে হবে। এই কয়েলের সঙ্গে এই তারটা ভালো করে আটকে দেবো, যাতে এখানে না, তার আগে একটুখানি একে ঘষে মরিচাটা এর গায়ে একটুখানি রাস্ট পড়েছে, সেই রাস্টটা একটু পরিষ্কার করবো, তাহলে কানেকশানটা ভালো টাচ করবে এবং লংজিভিটি বাড়বে। দেখুন কীভাবে অ্যাডজাস্ট করছি। এখানে হিট হয় খুব, যার ফলে সোল্ডারিং হবে না এখানে, যেহেতু খুব গরম হয়। এবার ঠিক আগের মতো আবার কয়েলটাকে রেডি করে ফেলছি। এখান থেকে লিডটা বের করে নেব। ব্যাস, সুন্দর হয়েছে। ভালো টাইট ফিটিং হয়েছে, যাতে লুজ না হয়। এবার ক্যাপটা আবার পরিয়ে নিতে হবে। ড্রিলের মধ্য দিয়ে ওয়্যারটাকে ঢুকিয়ে দিলাম, দিয়ে আবার আগের মতো পাকিয়ে ফেলবে গায়ে, যাতে কানেকশন ভালো পায়, লুজ না থাকে। এবার দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল। এবার মাল্টিমিটারের সাহায্যে আরেকবার চেক করে তারপরে আমি ব্যবহার করতে ফিটিং করব। অংশে ফেলে মিটারটাকে লিডে ধরলাম। দেখুন মিটারের দিকে
মিটার শো করছে, ওমস দেখাচ্ছে, তার মানে এটা রেডি হয়ে গেছে। ওকে, এবার আমি এইটাকে দেখুন ফিটিং করবো আবার আগের মতো। নাটগুলো, কানেক্টারের নাটগুলো আটকাচ্ছি দেখুন। অনেক বেশি ওয়াট তো সুন্দর করে টাইট দিতে হয়, নতবা লুজ, সামান্য লুজেই আমার ফ্লাশ হয়ে এখানে ফিউজ হতে পারে। দেখুন কেমন করে টাইট দিতে হচ্ছে, সুন্দর করে টাইট দিতে হয়, নতবা লুজ কন্টাক্ট হতেই পারে। ভীষণ টাইট হয়েছে দেখুন। এবার ফিটিং করার আগে একবার চেক করতে হবে। কাট কর, এই ডাইরেক্ট দিয়ে দেখবো না, ফার্স্ট টাইমে শর্ট সার্কিট কিংবা বডি ফডি থাকতে পারে। এবার আমি এটা সিরিজ কানেকশনের মাধ্যমে এটা চেকিং করব। সিরিজ কানেকশন দিয়ে আমি চেক করছি দেখুন। দেখুন ভালভে আলো জ্বলছে, তার মানে রেডি হয়ে গেছে। এবার আমি ফুল কানেকশনে দিয়ে দিতে পারবো। কানেকশনে দিয়ে দিলাম। হ্যাঁ, হিট হচ্ছে, বোঝাই যাচ্ছে। রেডি হয়ে গেছে দেখুন। এবার ফিটিং করব। ভীষণ গরম হচ্ছে, আওয়াজও হচ্ছে এখানে ফিলামেন্টের। খুব গরম হয়ে, 8 মিনিট সময়তে খুব গরম হয়ে গেছে। এবার ফিটিং করতে হবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এই টাইপের রিপেয়ারিং ভিডিও আমার চ্যানেলে ছাড়া হবে, আপনারা দেখবেন অবশ্যই। আবার ঠিক আগের মতোই নাটগুলো আটকে দেবো। নতুন রিপেয়ারিং ভিডিও আপডেট দেবো, আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। অনেক শিক্ষামূলক জিনিস পাবেন, যে আপনারা এই ভিডিওগুলো ফলো করলে, আমার ভিডিওগুলো ফলো করলে বাড়িতেই সব কিছু রিপেয়ার করে নিতে পারবেন। কোনো টেকনিশিয়ানের কাছে না গেলেও চলবে আপনাদের। ব্যাক কভারটা ফিট হয়ে গেছে। এবার সামনের সেফটি গার্ডটা লাগাবো। খুব গরম, এখনো গরম বেরোচ্ছে, অল্প সময়ের মধ্যে গরম হয়ে গেছে। তো
এইদিকে কাটিং কাট। দেখুন বন্ধুরা সেফটি গার্ডটা লাগাচ্ছি এবার। দেখুন বন্ধুরা এই সেফটি গার্ডটাকে এই ওল্ডিং করেছে স্পট ঝালাই দিয়ে। এই স্পট ঝালাই মেশিনটাও, এই স্পট ঝালাই মেশিন আমি হাতে বানিয়ে আপনাদের সামনে দেখাবো কিভাবে বানাতে হয়। আপনারা দেখতে থাকবেন পরবর্তী ভিডিওটা, পরবর্তী ওই ভিডিওটা আমি বানিয়ে দেখাবো। ভালোই ফিটিং হয়ে গেছে এবং মজবুত হয়েছে। এবার ফাইনালি একবার টেস্ট করে দেখেছি, টেস্ট করে দেখাবো আপনাদের। এবার কানেকশন দিয়ে দিলাম। গরম হওয়া শুরু হয়ে গেছে, দেখুন ভালোই তাপ বেরোচ্ছে। এবার বডি ফডি হচ্ছে কিনা একটু দেখে নিই। না, বডি নেই, সুন্দর হয়ে গেছে। বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানান এবং শেয়ার করুন। আর আমার চ্যানেলের পাশে থেকে পরবর্তী ভিডিওগুলো দেখাবো, সঙ্গে থাকবেন অবশ্যই। দেখুন প্রচণ্ড তাপ বেরোচ্ছে। দেখুন বন্ধুরা রিপেয়ার করে এখন টেস্ট করছি এবং প্রচণ্ড লাল হয়ে গেছে। দেখুন কেমন লাল হয়ে গেছে, দেখুন।